নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা উচ্ছের রেসিপি নিয়ে এসেছি। দেখো, এখানে উচ্ছেগুলো একবার কেটে নিয়েছি, এখন আলু কেটে নিয়েছি, উচ্ছে চচ্চড়ি করবো। এটা একবার করে খেয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগে। আমার মা করে, খুব ভালো লাগে খেতে। এর মধ্যে কী কী নিয়েছি? উচ্ছে আলু কেটে নিয়েছি, তিল নিয়েছি, সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো পেস্ট করে তোমাদের সাথে ফিরছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তেল গরম করে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তোমরা শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো, আর শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, স্কিপ করে দেখো না। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আমার ওয়াশ টাইম আর বাড়ছে না, আজকে এক ফোঁটা দিন দিন কমে যাচ্ছে, কি জানো কেন। একটু গন্ধটা একটু সুগন্ধ ছাড়লে ফোড়ন থেকে আমি উচ্ছে আর কালো কলাটা ধুয়ে রেখেছি, এগুলো একটু ভাজা ভাজা করে নেব। উচ্ছেটা তোমরা অনেক রকম করে খাও, একবার এরকম করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। ভাজা ভাজা করে নেব। নুন দিয়ে নেবো বন্ধুরা, নুন দিয়ে নিলাম, একটু হলুদ দিয়ে নেবো, হলুদটা কমিয়ে দেবো। তোমরা এর মধ্যে ইচ্ছে করলে একটু বেগুনও দিতে পারো, সেটাতেও ভালো লাগবে খেতে। হয়ে গেছে। এখন এখানে তিল, পোস্ত, সর্ষে যে বেটে রেখেছি ওটা দিয়ে দেবো। এগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করবো না, বেশি নাড়াচাড়াগুলো তিতো হয়ে যায়। মিষ্টি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এখন আমি সেদ্ধ হতে দেবো। 10 মিনিট পর আমি ফিরছি। এখন তোমরা আমার সাথে ছিলে, এই জন্য আমার সকল বন্ধুকে ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। বাই। এখন এটা বন্ধ করে দেবো। দেখো কি সুন্দর লাগছে দেখতে লুকটা। থ্যাংক ইউ।